ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আজকে আমরা দেখব কিভাবে জেনকিন্স ইনস্টল করতে হয়। তো জেনকিন্স নিয়ে আহ, আজকে আমরা শুধু ইনস্টলেশনটা দেখব, কিন্তু এটা কেন, কিভাবে হচ্ছে, কোথায় কি হচ্ছে, এটা ডিসক্রিপশন, এই জিনিসটা দিতে গেলে অনেক লম্বা সময় লাগবে। তো আমি প্রতিটা স্টেপ আমি একটু, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, এবং প্রত্যেকটা স্টেপ আমি আমার ব্লগে আমি চাইলে ওখান থেকে কপি পেস্ট করে জাস্ট ইনস্টল করে আপনার সাথে দেখবেন যে কিভাবে এটা ইনস্টল করতে হয় আর কি। প্রথমে যেটা করব যে আসলে একটা জাভা এনভায়রনমেন্ট দরকার। তো জাভা এনভায়রনমেন্ট দরকারের জন্য আমরা প্রথমে দেখি জাভা ভার্সনটা আমাদের কাছে কোনো জাভা ইনস্টল, জাভা ভার্সন জাভা ইজ নট অ্যাভেলেবল। তারপর আমরা একটা জাভা ইনস্টল করব। তো জাভা ইনস্টল করে আমরা কি আছে এপিটিকে আপডেট করে নিই আগে। সুডো এপিটি আপডেট, একটু সময় লাগবে। ইটস আপডেটেড, আমি ক্লিয়ার করলাম। এখন আমরা যেটা করব, আমরা ইনস্টল জেডিকে 11, মানে ওপেন জেডিকে আমরা 11 ইনস্টল করব। এটাকে কম্প্যাটেবল একটা ইস্যু আছে, এটা যখন আপনারা কাজ করবেন তখন বিভিন্ন, মানে যে জেডিকে 8 আছে, 11 আছে, এটা আপনার আপনি এইটাকে ইনস্টল করে নেবেন। ওকে, আবার এটা ইনস্টল হইতে একটু সময় লাগবে, আমরা সে পর্যন্ত একটু হোল্ড করি। ভিউয়ার্স, জাভা ইনস্টলেশন ইজ ডান। তো আমরা একটু জাভা স্ট্যাটাসটা দেখি। তো আমরা জাভা স্ট্যাটাস যদি দেখি, তো এটা ডান হিসাবে আছে, সিস্টেম স্ট্যাটাস। বা আমি যদি জাভা ভার্সন দেখি, জাভা ভার্সন 11 যেটাকে এটা ইনস্টল। ওকে, সো আমরা এখন যেটা করব, জেনকিন্স ইনস্টল করার জন্য আমরা, মানে এটা রিপোজিটরি অ্যাড করব। তো আমরা আগে রিপোজিটরি স্ক্যান করি। ভিউয়ার্স, আমরা এটা কপি করলাম, কপি করে এখন এটা রান করব রিপোর্টটা। ওকে, এখন এখন একটু ইস্যু আছে, যেটা হচ্ছে মাঝখানে ব্রেক করে যাচ্ছে। এটাকে আমি আসলে এখানে যদি আমি একটু কপি করে নিই তাহলে সুবিধা, এটা জাস্ট ইউ করে নিলাম। এখন আমরা যেটা করব, এই ইনস্টল করব। তো এটাকে একটু আপডেট করে নিই, সুডো আবার একটু আপডেট করে নিই। আপডেট করে নিলে একটু সময় লাগতে পারে, বাট এটা আমরা কপি করে নিই, আবার আপডেট করে নিই। একটু পজ দিই। ভিউয়ার্স, আপগ্রেডেশন কাজ শেষ। এখন আমরা এটা দেখব। হ্যালো ভিউয়ার্স, আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এপিকে আপডেট করছি, তারপরে জেনকিন ইনস্টল করছি। ইনস্টল করে এখন ইনস্টলেশন ইজ ডান। তো আমরা এরপরে যেটা করব, যে এটার একটা স্ট্যাটাস দেখবো, যেটা জেনকিন ইনস্টল হয়েছে কিনা। তো আমরা ক্লিয়ার স্ক্রিনটা করে নিই।
দেখি ইটস রানিং। ওকে, গ্রেট। তো এখন আসলে এটা রান করলে হবে না, এটাকে আসলে আমরা যে পোর্ট দিয়ে ওপেন করতে চাই সেই পোর্ট দিয়ে আমরা এনেবল করে দিব। সো এগুলো আমরা আসলে জানি। এটাকে আমরা ডাব্লিউকে এন্ড মানে এটা স্ট্যাটাস দেখবেন, এটা একটু ডিসেবল হিসেবে আছে। দেখি এই সিন অ্যাক্টিভেশন আমরা একটু এনেবল করে দিই। এনেবল করে দিলে এটা আসলে অ্যাক্টিভ হয়ে যাবে। ইয়েস, আপনি যদি চান, ইয়েস এই এনেবল, আপনি স্ট্যাটাস দেখতে চান এই এনেবল। ওকে, সো আমরা যেটা করতে চাই, তো আমরা এই যে আইপি 192.168.22 এটাকে আমি যদি একটু ব্রাউজ করি, যদি দেখেন 8.0.122, আমরা যে পোর্টটাকে এনেবল করছি 8080। ওকে, এটা আমরা যদি ইয়ে করি তাহলে দেখেন আমার এটা জেনকিন ইনস্টল দেখাবে। এখানে বলছে এই পাসওয়ার্ডটা আমার এখান থেকে বের করতে হবে। আমরা যদি ক্যাট করি তাহলে এই পাসওয়ার্ডটা আমরা আসলে দেখতে পারবো। আমরা দিলাম, ক্যাট করলাম, এই যে পাসওয়ার্ডটা এটা আমরা দেওয়ার সাথে সাথে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ইনস্টলেশন পাগে আমরা এটা সময় লাগবে, এটা সময় কিছুক্ষণ লাগতে পারে। তো আমরা একটু ওয়েট করি যে এটা কতক্ষণ সময় লাগতে পারে। 1 মিনিট বা 2 মিনিট সময় লাগতে পারে। এখানে আসলে এইটা রিলেটেড যে প্লাগইনগুলো আছে, প্লাগইনগুলো মানে একটা জেনকিন্স মিনিমাম রিকোয়ারমেন্ট নিয়ে যে রান করার জন্য যতগুলো প্লাগইন দরকার হয় সে প্রথমে এই প্লাগইনগুলো ইনস্টল করে নেয়। তো এখন প্লাগইনগুলো ইনস্টল করে নিচ্ছে। যেমন আছে দেখেন ফোল্ডার টাইম স্ট্যাম্পটার, পাইপলাইন, জিট, এলডেপ, জিট ব্রাউন সোর্স, এসএস, বিল্ড এজেন্ট, সবগুলো। এগুলো আসলে আপনি চাইলেও পরবর্তীতে আমরা দেখবো যে কিভাবে নতুন নতুন প্লাগইন ইনস্টল করতে হয়, সেটা এই প্লাগইনগুলো ইনস্টল করে নিতে হয়। তো আমরা একটু হোল্ড করি, আমরা একটু পজ দিচ্ছি, আবার ব্যাক করব। এটা ইনস্টলেশন প্রায় নিয়ার টু ডান। সাথে সাথে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি ইনস্টলেশনের জন্য। সো উই আর রেডি, নিয়ার টু রেডি। আমরা একটু অপেক্ষা করছি। ইউজার নেম আমার মতো করে দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড আমার মতো করে আমার নাম, ইমেল অ্যাড্রেস, সেভ অ্যান্ড কন্টিনিউ। Save and finish. Start. Oh, great. The Jenkins. So, thank you. আমরা এখন একটু রিক্যাপ করি আমরা আসলে কি করলাম। আমরা আসলে যেটা করলাম এটা আমি আবার একটু বলি। আমরা প্রথমে জাভা ইনস্টল করব। আমরা জাভা চেক করে নেব যে জাভাটা ইনস্টল আছে কিনা। তারপরে আমরা এপিটিকে আপডেট করে নিয়ে তারপর জাভাটা ইনস্টল করব। আমরা জাভাটা ইনস্টল করেছি OpenJDK 11। ওকে, অ্যান্ড দেন আমরা যেটা করছি যে একটা রিপোজিটরি তৈরি করে নিচ্ছি, কার জন্য? এই জেনকিন্সের জন্য। তারপরে এই রিপোজিটরি মানে টু সোর্স দ্য লিস্ট প্রোভাইড দ্য অথেন্টিকেট কি, আমরা এটা এখান থেকে একটা কি আমরা এখান থেকে নিয়ে নিছি। তো নিয়ে আমরা যেটা করছি আমরা এপিটিকেট আপডেট করে নিছি এবং সেট এপিটিকেট আপডেট করছি, ইনস্টল করে নিছি। মানে আসলে ছোট ইউজ করছে, নর্মালি যদি কোনো যারা আপনি ইউজার থেকে করতে পারেন অথবা রুট ইউজার থেকে করতে পারেন। এখানে আমরা ইনস্টল জেনকিন্স দিছি। দেন আমরা জেনকিন্স স্ট্যাটাসটা চেক করে দেখছি জেনকিন্স রান করছে। অ্যান্ড দেন আমরা আসলে কোন পোর্টে রান করাবো জেনকিন্সটাকে সেই পোর্টটাকে অ্যালাউ করে দিছি। তারপরে আমরা এখান থেকে পাসওয়ার্ডটা নিছি।
আর প্রত্যেকটা স্টেপ আমি আমার ব্লগ দিয়ে রাখবো, করে আপনাদের করতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে। আমরা এরপরে আমরা জেনকিন্সের প্রত্যেকটা স্টেপ দেখবো, যে কিভাবে একটা প্রজেক্ট তৈরি করে, কি কমিউনিকেট করে, সার্ভার কিভাবে অ্যাপ্লাই করা হয় এবং কিভাবে রান করে, সেটা আমরা কমপ্লিট করবো ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন আর ইন্সপায়ার করবেন। যদি কোনো কমেন্টস করে থাকে, যদি বোঝার ভুল থাকে আমাকে বলবেন, আমি এটাকে আপনাদের ক্লারিফাই করার চেষ্টা করবো। সবাইকে ভালো থাকবেন।